আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবেন, সিংহায় যেদিন ফুৎকার দেবেন, সেদিন তোমরা কেউ আর কবরের মধ্যে থাকতে পারবে না। সবাই সবাই উঠে চলে আসবা এই কিয়ামতের ময়দানে। সেদিন কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কাহার নাম ধারণ করে তোমাদের হিসাব নেব। সেদিন কারো প্রতি কোনো জুলুম করব না। কিন্তু মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, আমি তোমাদেরকে একাই সেদিন আমার মাঠে আনবো না, কিয়ামতের মাঠে আনবো না। আল্লাহ পাক বলেন, প্রত্যেক জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নেতা সহ আমার কাছে উঠাবো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি তোমাদেরকে নেতা সহ সেদিন ডাক দেব। দুনিয়ার ময়দানে কোন নেতার অনুসরণ করেছ, কার দাসত্ব করেছ, কার গোলামি করেছ, কার পেছনে ঘুরেছ। শুধু সময় সময় মাথায় টুপি রয়েছে, সময় সময় শুধু নামাজের কাতারে দাঁড়িয়েছে, ওই নেতাগুলোর পিছনে তোমরা দাঁড়িয়েছ না? যারা প্রকৃত মুসলমান তাদের পিছে তোমরা চলেছ। আমার চোখে কিন্তু ফাঁকি দেওয়ার জায়গা নাই। সব কিছু রেকর্ড রয়েছে, ইকরা কিতাবাক, সব এই কিতাবের মধ্যে রেকর্ড রয়েছে। আল্লাহ পাক সেদিন বলবেন, ইকরা, পাঠ কর, পাঠ করো, তোমার কিতাব তুমি পাঠ করো, আমার পাঠ করার দরকার নাই। তোমার কিতাব পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন ওই কিতাবের মধ্যে লেখা থাকবে, ওই নেতার পেছনে উনি ঘুরেছে। যদি নেতা ভালো হয়, নেতা যদি ভালো হয়, আমাদের জায়গা হবে জান্নাত। আর যদি নেতা খারাপ হয়, আমাদের স্থান হবে জাহান্নাম। অতএব নেতাকে বলা হবে, যাও সামনের দিকে, যাও যাও। কোন নেতার পিছনে ঘুরেছ, ওই নেতা যদি জান্নাতের মধ্যে ঢুকিয়ে যায়, সম্মানিত ভাই, সব পেছনে যেইগুলো থাকবে তারাও জান্নাতে যাবে। আর যারা আর এমন নেতার পিছনে তুমি ঘুরেছ, বামপন্থী নেতা, কোরআন বোঝে না, সূরা ফাতিহা পর্যন্ত জানে না, সূরা ফালাক, সূরা নাস জানে না, সূরা ইখলাস জানে না, সূরা আল হামদ পড়তে 5 বার 7টি আয়াতের মধ্যে 5টি আয়াতই ভুল পড়ে, এমন নেতার পেছনে তুমি ঘুরেছ। সব কিতাবের মধ্যে লেখা আছে, কিন্তু তুমি পড়তেছ না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ছোট্ট আয়াত বাদ, ছোট্ট তোমার আমল বাদ পড়ে নাই, ছোট্ট গুনাহ বাদ পড়ে নাই, ছোট্ট নেক আমল বাদ পড়ে নাই, বড় নেক আমল বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই। সব কিছু ওই কিতাবের মধ্যে যিনি লেখার জন্য দুজন ফেরেশতা নিযুক্ত করেছেন, সম্মানিত ফেরেশতা, কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। প্রিয় ভাই, সব সম্মানিত ফেরেশতা লিখেছেন, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। লাভের মধ্যে যুবক ভাইরা, লাভের মধ্যে তুমি কি করেছ, মোবাইলে কি দেখেছো, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। মনে রাখতে হবে, যিনি দেখেছেন তিনি কে। এখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আর বাড়ির মধ্যে ঢোকানো হবে না। একজনকে দায়িত্ব দেওয়া হবে বাঁশ কাটার, একজনকে দায়িত্ব দেওয়া হবে কাপড় নিয়ে আসা, আর একজন মানুষকে ডাকা হবে গোসল করানোর জন্য। আর কিছু লোক বসবে জানাজা কখন পড়ানো যায়, কোন জায়গায় মাটি দেওয়া যায়। প্রিয় ভাই, সব এইগুলো কথা ভেবে যদি আমরা দুনিয়ার ময়দানে চলি, আমাদের ঈমান কেউ নষ্ট করতে পারবে? ঈমান কেউ নষ্ট করতে পারবে? রিজিকের ফয়সালা কে করেন? কে করেন? আমরা দুনিয়ার ময়দানে যা কিছু করছি মূলত খাওয়ার জন্যই করছি, তাই না? কিন্তু আমার রিজিক, আপনার রিজিক যিনি কেউ নষ্ট করতে পারেন না, যার কাছে নির্ধারিত, তিনি কে? আল্লাহ পাক কোরআনের দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত প্রাণী আছে, সকল প্রাণীর রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে নির্ধারিত করেছি। বলেন সুবহানাল্লাহ।
কারণ রিজিক কেউ নেবে না, চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আপনি সঠিক পথে থাকবেন, কোরআনের পথে থাকবেন, হক পথে থাকবেন। মনে রাখবেন একটি কথা, দুনিয়ার ময়দানে একটুখানি সুখে থাকার জন্য আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু যে সুখের কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই আখিরাতের জমিন। আখিরাত কাল, পরকাল, সুখ একবার হলে আর কোনো শেষ হবে না। ওই কাল এমন কাল, আল্লামা শেখ সাদী বলেছেন আখিরাতের ময়দান কত দীর্ঘ হবে তোমরা জানো? এই দুনিয়ার ময়দানে তোমরা যদি পুরো দুনিয়ার ময়দান শস্য দিয়ে ভরাট করো, আর 1000 বছর পর পর 1000 বছর পর পর যদি তোমরা কি করো, একটা করে পাখি যদি একটা দানা নিয়ে চলে যায়, মনে রাখবো এই একদিনে এই গোটা দুনিয়ার সকল শস্য শেষ হয়ে যাবে। মনে রাখবেন ওই আখিরাতের ময়দান শুরু আছে, কিন্তু কোনোদিন আর শেষ হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, 2 নম্বর পয়েন্টে চলে আসুন। আয়াতের ব্যাখ্যা গুলো অনেক চলে যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কারণ কোরআনুল কারীমের আলোচনা কোনো শেষ হবার নয়। একটু সামান্য ইস্তারি করে যদি আপনি কথা বলতে শুরু করেন, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত দিয়ে, যিনি মিলাদুনি দিয়ে কথাগুলো বের করবেন, তিনি কে? আমার জবান যদি এখন আল্লাহ পাক বন্ধ করে দেন, আমি কথা বলতে পারবো না। আপনি আল্লাহু আকবার বলছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ পাক এই মুহূর্তে যদি আপনার জবান বন্ধ করে দেয়, আপনি কিন্তু কোনো জবান দিয়ে কথা বের করতে পারবেন না। ওই আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পয়েন্টে বলেছেন ধৈর্য দেবসায়। কি বলেন তো? ধৈর্য আমাদের আছে, পরীক্ষা করলে বোঝা যায়। এখন তো উঠেই গেছে, আগে মানে আমরা দেখেছি অনেক, বয়স তো আর কম হলো না, প্রায় 33, 34, 35 বছর হয়ে গেল। আমরা ছোটকালে দেখেছি যে মানুষ মারা গেলে মজলিস হতো না? আর মজলিসের লোক কম হতো না বেশি হতো? বেশি হতো। লোক বেশি হওয়া মানে সেখানে খাবার যেতে কি হবে? দেরি হবে। ভাত দিছে একবার, ওই জায়গায় ভাত তরকারি দেওয়া, সেই উঠে যাচ্ছে, আপনি তরকারি পান নাই, এমন হয় না? তখন বোঝা যায় ধৈর্য কি। এ দুনিয়াতেই বুঝে দিলাম। প্রিয় ভাই সব, তাহলে আন্দোলনের পথে নানা কষ্ট, ইসলামের পথে থাকতে গেলে নানা কষ্ট আসবে আপনার কাছে, কিন্তু সকল কষ্টকে মেনে নিয়ে, সকল বাধাকে অপেক্ষা করে টিকে থাকতে হবে কোন রাস্তায়? বলেন কোন রাস্তায়? কোরআনের রাস্তা, আল্লাহর রাস্তায় আমাদের টিকে যদি থাকতে পারি বিশাল ধৈর্য নিয়ে, তাহলে আল্লাহ পাক এই ধৈর্যের ফল দেবেন। আল্লাহ পাক কোরআনে কোন জায়গায় বলেন নাই যে আমি রোজাকারীদের সাথে আছি, আমি হজকারীদের সাথে আছি, আমি দানকারীদের সাথে আছি। আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলেছেন ধৈর্য ধারণ করবে তাদের সঙ্গে কি আছেন? ইন্নাল্লাহা মাআস, বলেন ইন্নাল্লাহা মাআস। সকলে আয়াত মুখস্থ, সুবহানাল্লাহ। আয়াত পড়বেন, যত মানে হরফ রয়েছে, প্রত্যেক হরফের বিনিময়ে যিনি নেকি দান করেছেন তিনি কে? এজন্য সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলবো, পথে ঘাটে চলবো, মুখ দিয়ে একটি বাক্য উচ্চারণ হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জীবন থেকে যিনি গুনাহগুলো মোচন করে দেবেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার একনিষ্ঠ কর্মীদের 2 নম্বর কোয়ালিটি, 2 নম্বর গুণাগুণ হবে ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো। ও কেমন ধৈর্য ধারণ করে, ওর চেয়ে বেশি আমি ধৈর্য ধারণ করব। আপনার হিংসা হচ্ছে ও দোস্তারা বানাইছেন, আপনি গাছতলায় থাকেন, আপনি গাছতলায় থেকে আলহামদুলিল্লাহ বলেন, কিয়ামতের দিন আপনাকে 10 তলায় উঠিয়ে রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, এক একটা সিঁড়ি, এক আয়াত তেলাওয়াত করবেন, এক সিঁড়ি উঠবেন, আর এক আয়াত তেলাওয়াত করবেন, আর এক সিঁড়ি উঠবেন।
এইভাবে উঠতেই থাকবেন। আর যিনি 10 তলায় আছেন, যেমন কোরআন জানে না, হাদিস জানেন, ইসলামী সাহিত্য জানে না, দিন বোঝে না, ইসলাম বোঝে না, কবর বোঝে না, আখিরাত বোঝে না, ওই ব্যক্তি ওই গাছতলায় থাকবে। আল্লাহ পাক এক সময় হিসাব দিতে পারবে না। তার জায়গায় জাহান্নাম তৈরি করে রেখেছেন, ওয়াইদাতুল কাফিরিন, প্রস্তুত করে রেখেছেন কাফিরদের জন্য, অস্বীকারীদের জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা শোনো, তোমরা হয়তো জানো না, তোমরা যদি ধৈর্যের প্রতিযোগিতা করো আর আমাকে যদি তোমরা ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমান থেকে তোমাদের কাছে সফলতার হাত আমি বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। সফলতার দ্বারে তোমাদেরকে নিয়ে আসবো, যে সফলতা দুনিয়ার কোন মানুষ দিতে পারে না। যিনি সফলতা দেওয়ার মালিক তিনি কে? সময় অলরেডি পার হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর কোয়ালিটি, আল্লাহর রাস্তায় জিহাদ ও কুরবানি। আল্লাহর রাস্তা কোনটায় আমাদের বুঝতে হবে। আল্লাহর রাস্তা হলো সেটা হলো কোরআনের রাস্তা। কিসের রাস্তা? কোরআনের রাস্তা। ওসর, ইয়ানত, যাকাত এগুলো ভাষাকার বলেন তো, এগুলো ইসলামের ভাষা, আল্লাহ তাআলার ভাষা। ওই ভাষা নিয়ে একদল মানুষ কটূক্তি করছে যে ওই দলের এগুলোই নাকি পুঁজিবাদ, ওগুলো দিয়ে নাকি এই করে সেই করে। তার মানে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই ব্যক্তিদেরকে ইসলামের জ্ঞান তুমি দাও, কোরআনের জ্ঞান দাও, তাদেরকে ইসলামের সাহিত্যের জ্ঞানগুলো দাও, আখিরাতের ভয় অন্তরে ঢুকিয়ে দাও, ইসলাম বোঝার মতো তাদেরকে জ্ঞান যোগ্যতা আল্লাহ আপনার আসমান থেকে তাদের অন্তরে ঢেলে দেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাস্তায় জিহাদ ও কুরবানি। আল্লাহ পাক বলেন, দ্বীনের কাজের জন্য, ইসলামের কাজের জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তোমাদের সম্পদ ও প্রাণ ব্যয় করতে হবে, তোমাদের জানমাল ব্যয় করতে হবে। ঘোষণাকার বলেন, ঘোষণাকার। এগুলো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, এখানে প্রধান মেহমান এসে গেছেন না? হুজুরের সফর সঙ্গে আছেন, উনি কথা বলবেন, অল্পক্ষণ কথা বলবেন, তারপর প্রধান বক্তা বলবেন। এখন আমি কি করব বলেন? আমার এখনো যদি 2 ঘন্টা হয় তো আমার আলোচনা পয়েন্ট আর মধ্যে শেষ করতে পারবো, কিন্তু সুযোগ নেই। প্রিয় ভাই সব, আমি পয়েন্ট নিয়েছিলাম প্রায় 9টার মতো, 9টা পয়েন্ট। তার মধ্যে বলেছি 3টা। কয়টা বলেছি? 3টা বলেছি। 4 নম্বর বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে, যারা ঈমান গ্রহণ করেছে আল্লাহর প্রতি ঈমান আনার প্রতি ঈমান এনেছে, আল্লাহকে রব হিসেবে মানার মতো মেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, মুমিন যারা নয় তাদেরকে ছাড়া অন্যদেরকে বলেন নাই। যারা মুমিন, যারা জান্নাত চায়, আখিরাত বোঝে, দিন বোঝে, কোরআন বোঝে, রব বোঝে, নবীকে বোঝে, কবর বোঝে, আয়াতের কি দাম সব বোঝে,
ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে তাদেরকে দিয়েছেন জান্নাত জান্নাত জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন, বিনিময় দিয়েছেন। আমরা বাজারে গেলে যদি গোস্ত হাটি যাই, গোস্ত কিনতে চাই, তাহলে 1 কেজি গোস্ত নিলে দোকানদারকে কি টাকা দিতে হয়। টাকা যদি না দিই তাহলে কি আমাকে গোস্ত দেবে? বলেন, গোস্ত দেবে? কোনো দোকানে কোনো কিছু ক্রয় করার জন্য গিয়েছি, আমি জিনিস নেব, বিনিময় দিতে হবে কি? বলেন, বিনিময় দিতে হবে কি? টাকা দিতে হবে। তার মানে আল্লাহ বলছেন, আমার জান্নাত তোমাকে দেব, আমি ওয়াদা করেছি দেব। আমার যে সত্য ওয়াদা কেউ করতে পারে না। ওয়াদান আলাইহি হাক্কা, সবচেয়ে সত্য ওয়াদা যেটা, সেটা আমি করেছি, তোমাদেরকে জান্নাত দেবই। শুধু কোরআনে বলি না এটা, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল আল কোরআন। আল্লাহ পাক তাওরাতে বলেছেন, ইনজিলে বলেছেন যে আমি তোমাদেরকে আমার রাস্তায় যারা জীবন দেবে আর সম্পদ দেবে, আমি তোমাদেরকে জান্নাত দেবই দেবই দেবই। আল্লাহু আকবার বলি। আল্লাহর কথা সত্য না মিথ্যা? বলে সত্য না মিথ্যা? তাহলে আমরা জীবন দেব কোন রাস্তায়? বলেন, কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। সম্পদ ব্যয় করব যতটুকু আমার সামর্থ্য, সেখান থেকে আমি সম্পদ ব্যয় করব কার রাস্তায়? বিনিময় কি দেবে? জান্নাত দেবে। আলোচনা তো বুঝেই গেছি আমরা। মূল আলোচনা এটা যে আল্লাহ পাক জীবন চায় আর সম্পদ চায়, কিন্তু আমরা জীবনের মায়া করি, সম্পদের মায়া করি। দুটাই দিতে রাজি নয়। আমি জান্নাত তোমাদেরকে দেব না। যাও জাহান্নামে যাও, সমস্যা নেই। তুমি জাহান্নামে গেলেও আমার ক্ষতি নয়, তুমি জান্নাতে গেলেও আমার কোনো ক্ষতি, আমার লাভ লস কেউ করতে পারবে। তবে জাহান্নামে গেলে আমি একটু তোমার উপর কি হই, রাগ করি। আর জান্নাতে গেলে আমি রব হিসেবে বান্দা তোমার উপর একটু খুশি হই। আল্লাহু আকবার বলি। তখন আল্লাহকে খুশি করার দায়িত্ব আমাদের একার না সবার? বলেন কার? সবার। আমরা সবাই খুশি করব কাকে? মানে খুশি করব কাকে? আয়াতের ব্যাখ্যা যদি টানতে যায় অনেক ঘটনা এসে যাবে। সময়ের দিকে খেয়াল রেখে আমি আলোচনা একেবারেই শেষ করতে চাচ্ছি। কি বলেন প্রিয় ভাই সব? অন্য সময় যেদিন দেখা হবে, অন্য কোথাও দেখা হবে, আলোচনা করব, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। যতটুকু কথা হলো ততটুকু কথার মধ্যে কেউ